যে এই সমস্ত মাহফিলে নবী রাসূলেরা, আউলিয়া কেরামেরা, আল্লাহ পাকের অনেক ফারিস্তারা এই সমস্ত মাহফিলে অবস্থান করে থাকেন, তারা এখানে আসতে থাকেন। তার সব থেকে বড় প্রমাণ একটা আপনাদের বলে দিই, কিছু ফারিস্তারা, আল্লাহ পাকের কিছু নির্ধারিত কিছু ফারিস্তারা আছেন, তারা কি করে জানেন? এই পৃথিবীর জমিনে ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে যে জায়গায় আল্লাহর বান্দা বান্দিরা যে জায়গায় জিকির করে, যে জায়গায় এই আলোচনা বহু জায়গায় হয়, প্রায় আলেম ওলামারা যখনই আলোচনা করে অধিকাংশ সময় আলোচনাটা করে নেয়। তো যে জায়গায় জিকির হয়, আল্লাহর কথা যে জায়গায় স্মরণ করা হয়, রাসূলের কথা যেই জায়গায় বলা হয়, ওই জায়গায় ফারিস্তারা অবতরণ করেন, ওই জায়গায় ফারিস্তারা অবতরণ করেন। এবং যারা যারা জিকির করছে, ইবাদত বন্দেগী করছে, এই সমস্ত জিকিরের হিসাব নিকাশগুলো আল্লাহর দরবার পর্যন্ত ওই সমস্ত ফারিস্তারা পৌঁছে দেয়। এরকম শুনেছেন তো আপনারা? তো ওই সমস্ত ফারিস্তারা এরকম মাজলিসে আপনার কিনা উপস্থিত হয়ে থাকে। আরও একটা কথা বলি, হযরতে মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির জমিনে যার মাজার আছে, তো এনার একজন খলিফা ও মুরিদ ছিলেন হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন এবং ইনি এত বড় মানুষ ছিলেন, একদিকে উনি মুহাদ্দিস ছিলেন, একদিকে মুফাসসির ছিলেন, আর একদিকে তাফসির কারক ছিলেন। ওনার লিখিত একটা তাফসিরের কিতাব তাফসিরে মাজহারি, এই যে তাফসিরে মাজহারি, উনি ওনার যে শায়েখ, ওনার যে পীর মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার নামে উনি এই তাফসিরে কিতাবটা লিখেছিলেন। তো এই মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন হযরতে মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির পুত্র হযরতে মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা হযরতে সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা হযরতে নূর মোহাম্মদ বাদাউনি রহমাতুল্লাহ আলাইহি। এই যে নূর মোহাম্মদ বাদাউনি রহমাতুল্লাহ আলাইহি, এনার মাজার আছে দিল্লি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ যেখানে মাজার আছে, ওই মাজার থেকে 5 থেকে 10 মিনিট হাঁটা পথ দূরে একটা বিশাল বড় কবরস্থান আছে। ওই কবরস্থানে আমি গিয়েছি। ওই কবরস্থানের শেষ প্রান্তে হযরতে নূর মোহাম্মদ বাদাউনি রহমাতুল্লাহ আলাইহির মাজার মোবারক ওই জায়গা আছে। তো ওই নূর মোহাম্মদ বাদাউনি রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন হযরত মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ আলাইহি। এই মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং মুরিদ ছিলেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তো হুজুর অনেক সময় এমন বলতেন যে কিয়ামতের ময়দানে যখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আল্লাহ পাক আমাকে যখন জিজ্ঞাসা করবেন যে হে মির্জা জানে মাজহারে, তুমি আমি আল্লাহ আমার জন্য কি নিয়ে এসেছো বলো, আমি আল্লাহ আমার জন্য কি ইবাদত কি বন্দেগী করেছো বলো, ওই সময় আমি মির্জা জানে মাজহারে শহীদ আল্লাহ পাকের দরবারে আমার মুরিদ এবং খলিফা হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবো, আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তবে আপনার জন্যে আমি আমার এই কাজী সানাউল্লাহ পানিপতিকে আপনার দরবারে নিয়ে এসেছি। কাজী সানাউল্লাহ পানিপতিকে আপনার দরবারে নিয়ে এসেছি। তো এই যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন বায়ান বক্তব্য করতেন, যখন খানকা শরীফে বায়ান বক্তব্য করতেন, অনেক সময় উনি বলতেন যে কাজী সানাউল্লাহ পানিপতি আসছে, ওকে আসার সুযোগ করে দাও। তখন ওই মজলিসে কিন্তু উনি হাজির হতেন না, অনেকটাই অ্যাডভান্স, 5 মিনিট হোক 10 মিনিট হোক 15 মিনিট 20 মিনিট আগে বলতেন যে কাজী সানাউল্লাহ পানিপতি আসছেন, ওনার জন্য রাস্তা করে দাও, ওনার জন্য জায়গা করে দাও। তো ওনার মুরিদরা, আমি যে ফারিস্তারা উপস্থিত থাকে তার হিসেবে বলছি, তো ওনার মুরিদরা অনেক সময় জিজ্ঞাসা করতেন যে হুজুর, যখন কাজী সানাউল্লাহ পানিপতি উনি যখন পৌঁছান না, আপনি কি করে বোঝেন যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে আসছেন, আমাদের এই খানকা শরীফ আসছেন? তো ওই সময়ে মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা শুনে রেখে দাও, এই মজলিসে, এই ধরনের মজলিসে অনেক সময় ফারিস্তারা এই জায়গায় থাকেন। আর যখন আমার কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি যখন আসতে থাকেন, দূরে যখন থাকেন, ওই সময় তার সম্মান করার জন্যে, আদব করার জন্যে এখানে উপস্থিত ফারিস্তাগুলো দাঁড়িয়ে যায়। এখানে উপস্থিত ফারিস্তাগুলো তার ইস্তেকবাল করার জন্যে
আদবের জন্য, আদবের সাথে তারা দাঁড়িয়ে যায়। আর যখন ফারিস্তাগুলো দাঁড়িয়ে যায়, আমি মির্জা জানে মাজহারে শহীদ রহমাতুল্লাহ বুঝতে পারি যে এই ফারিস্তারা যে কোনো ব্যক্তির জন্য উঠে দাঁড়ায় না, নিশ্চয়ই আমার মুরিদ হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি আমার দরবারে তাশরিফ আনছেন, আমার দরবারে তাশরিফ আনছেন। ফারিস্তারা উপস্থিত হয়। বুঝবেন কিভাবে? আমি প্রথমে বলেছিলাম ওই চোখ দরকার যে চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহাব্বত যে চোখে আছে, ওই অন্তর দরকার যে অন্তরে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা যে অন্তরে আছে, ওই অন্তর, ওই চোখ যার মধ্যে আছে, ওই অন্তর, ওই চোখ যার মধ্যে আছে,